আপনিও কি ঘরোয়া পদ্ধতিতে এরকম সুন্দর করে হালিম রান্না করতে চান? তাও আবার রাঁধুনি হালিম, খুবই সিম্পল ভাবে। চলুন দেখিয়ে আসি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রাঁধুনির গুঁড়া মশলা। এটা হচ্ছে গরুর মাংস। আমি ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এটা হচ্ছে আদা অ্যান্ড রসুন। আর গরম পানি করে ফুটিয়ে পানি আমি রাঁধুনি হালিমটা ভিজিয়ে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এটা ঢেকে রেখে দিয়েছি। আমি এখন 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন, আপনাদের যতটুকু লাগে, কারণ আমি তেলটা বেশি দিয়েছি। আমি 1 প্যাকেট নিয়েছি, পুরোটা হালিম নিয়েছি। মাছের সাথে 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে বেজে নিব একটু। এটা এখন ভাজা হয়ে গেছে। এখন আমি দিব আদা রসুন মিক্স করে নিয়েছিলাম, এটা 2 চামচ, এটা 3 চামচ। আমি পুরোটাই দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো দিতে পারেন, আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু পরিমাণ মতো দেন। আমার যতটুকু লাগতো আমি ততটুকু বাটিতে নিয়ে নিয়েছিলাম, কারণ আমি পুরো 1 প্যাকেট হালিম রান্না করব, এর জন্য আমার পরিমাণ মতো দরকার। আপনারা 1 প্যাকেট রান্না করেন, 1/2 প্যাকেট রান্না করেন, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখন মশলাটা সুন্দর করে ভেজে নিব। আপনারা মশলাটা যত ভাজবেন, যত কষাবেন, আর আপনারা যদি ঝাল খান, যেভাবে ঝালটা খাবেন সেভাবে দিবেন। ঝাল বেশি খেলে ঝাল দিবেন, ঝাল কম খেলে ঝাল দিবেন। আমি মশলাটা একটু ভেজে নিয়েছি, কারণ হচ্ছে মশলাটা একটু ভাজলে ভালো লাগে। আমি এখন একটু মরিচের ফাঁকি দিব, কারণ আমরা ঝাল তেমন খাই না। যেটা রাঁধুনির মশলা সেটা আমি দিয়ে দিব, অর্ধেক দিয়ে দিব। রাঁধুনি মশলাটা অর্ধেক দিয়ে দিব প্যাকেটে। আমি তো চামচ দিয়ে নিচ্ছি, এর জন্য অর্ধেকটা চামচ দিয়ে বাটির ভিতর নিচ্ছি, এর জন্য আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমি আর অল্প একটু রাখবো উঠানের সময় দেওয়ার জন্য। আর পুরোটা দিয়ে এখন আমি এটা কষাবো ভালো করে, নেড়ে চেড়ে অনেকক্ষণ কষাবো। রাঁধুনি মশলাটা, এটা রাঁধুনি হালিম রান্না করলে রাঁধুনি মশলাটা ভালো করে কষানো হয়, অনেক ভালো হয়, অনেক ভালো লাগে। আমি এখন কষানোর জন্য পরিমাণ মতো পানি দিব। আমার যতটুকু দরকার কষানোর জন্য আমি ততটুকুই দিব। আপনাদের যতটুকু দরকার আপনারা ততটুকু দিয়ে নেবেন কষানোর জন্য। আর যত কষাবেন তত মজা হবে হালিমটা। যত কষাবেন, মশলাটা যত কষায় যে কোনো তরকারি হচ্ছে, যত কষায় তত মজা লাগে। হালিমটা আমরা যত করব, গোস্তটা দিয়ে যত কষাবো তত মজা হবে। আমার মতো করে সহজ উপায় বানাতে পারবে, একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে। আমার কষানো হয়ে গেছে, আমি 2 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এখন গোস্তটা দিয়ে দিব। আপনাদের যতটা চাই আপনারা ততটা নিতে পারেন। আধা কেজি নিতে পারেন, 1 কেজি নিতে পারেন। একটা রাঁধুনি মশলায় 250 গ্রাম নিতে পারেন। আপনারা যতটা খাবেন ততটা পরিমাণ নিতে পারেন। আমি অল্প একটু লবণ দিয়ে দিব। আর আপনারা হচ্ছে লবণ প্রথম দিবেন না, কারণ হচ্ছে মশলাটায় অনেক লবণ থাকে। লবণ যদি আপনারা প্রথম দিয়ে ফেলান, তখন যদি দেখেন যে মশলাটা লবণ বেশি হয়েছে, তখন খেতে পারবেন না। লবণ আমি একটু দিলাম যেহেতু গোস্তের জন্য, আপনারা লবণটা দিবেন গোস্তটা দেওয়ার সময়। তখন ট্রাই করবেন, ট্রাই করে লবণটা দিবেন যে লবণে হয়েছে কিনা বা একটু লাগবে কিনা। কারণ আমাদের আরও একটু মশলা আছে রাঁধুনি, যেটা আমরা হালিম খাওয়ার পর দিব। এখন আমি 10 মিনিট এইটা কষাবো। এখন আমি ঢেকে দিব, 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি এসে এসে একটু লাড়া দিব, কারণ হচ্ছে এটা হওয়ার জন্য। এখন আমি ঢেকে দিচ্ছি, এইভাবে 10 মিনিট থাকবে। আমি 1 মিনিট পর পর এসে লাড়া দিব। এভাবে মাঝখানে একটু আসবেন, এসে একটু লাড়াচাড়া দিয়ে দিবেন। যদি লাড়াচাড়া না দেন এসে, তাহলে লেগে যাবে, যেন জিনিসটা না লেগে যায়, যেন ভালো থাকে। তারপর আবার ঢেকে দিবেন সুন্দর করে। এখন হয়ে আসছে। এখন আমি হালিমটা দিয়ে দিব। হালিমটা সুন্দর করে সবটুকু দিয়ে দিব। হালিমটা দিয়ে দিয়েছি।
এখন আমি একটু লাড়াচাড়া দিব। ঢেকে রাখবেন না, তাহলে কিন্তু লেগে যাবে। আমি সামান্য কিছু ঢেকে আমি উঠাই ফেলছি, কারণ আমার পানিটা গরম ছিল, এর জন্য অলরেডি ফুটে গেছে। বাট আপনারা ঢেকে রাখবেন না, ঢেকে রাখলে নিচে লেগে যেতে পারে। পানি দেওয়ার পর লাগতে থাকবে, যতক্ষণ না হচ্ছে হালিম ততক্ষণ লাগতে থাকবেন, কারণ হচ্ছে যদি না লাড়েন হালিমটা নিচে লেগে যাবে, পাতিলের ভিতর লেগে গেলে উঠবে না। আমি এখনো লাগতেছি, কারণ আমি যদি লাড়া বন্ধ করে দেই তাহলে এটা লেগে যাবে। আমারটা প্রায় হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে। আমি এখন এটা না হওয়া পর্যন্ত এইভাবে লাড়বো। হালিমের মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আমার ভিডিও করতে মনে ছিল না। যখন একটু হয়ে আসবে এরকম হবে, তখন হালিমের মশলাটা দিয়ে দিবেন উপরে। উঠানের আগে দিলে হয়, উপরে অল্প করে উঠানের আগে দিয়ে লাড়াচাড়া দিয়ে উঠিয়ে নেবেন। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আমার হালিমটা হয়ে গেছে।